দেখো, শুরু হচ্ছে জিকে ক্লাস। প্রথম প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটি অবস্থিত? এক হচ্ছে পশ্চিমবঙ্গে, 2 হচ্ছে সিকিম, 3 হচ্ছে নেপালে, 4 হচ্ছে ভুটানে। দেখো, সঠিক উত্তর হবে সিকিম। পরের প্রশ্ন দেখো, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যটি হল? এক হচ্ছে রাজস্থান, 2 গুজরাট, 3 উড়িষ্যা, 4 হচ্ছে মহারাষ্ট্র। সঠিক উত্তর হবে রাজস্থান। ভারতের উত্তর সীমান্তে বিরাজমান পর্বতটি হল? ভারতের উত্তর সীমান্তে বিরাজমান পর্বতটি হল, এক হচ্ছে আল্পস, 2 হচ্ছে হিমালয়, 3 হচ্ছে ককেশাস, 4 হচ্ছে বিন্ধ্য। সঠিক উত্তর হচ্ছে হিমালয়। পরের প্রশ্ন দেখো, সম্ভাব্য সর্বাধিক দ্রাঘিমা রেখাটি হল? এক হচ্ছে 360 ডিগ্রি, 2 হচ্ছে 180 ডিগ্রি, 3 হচ্ছে 90 ডিগ্রি, 4 হচ্ছে 0 ডিগ্রি। সঠিক উত্তর হবে 180 ডিগ্রি। পরের প্রশ্ন দেখো, কানপুর যে নদীর তীরে অবস্থিত সেটি হল? এক হচ্ছে যমুনা নদীর ডান তীরে, 2 হচ্ছে গঙ্গা নদীর ডান তীরে, 3 হচ্ছে গোমতী নদীর ডান তীরে, 4 হচ্ছে ঘরঘরা নদীর ডান তীরে। সঠিক উত্তর হবে গঙ্গা নদীর ডান তীরে। সালেম লোহা ইস্পাত শিল্প কেন্দ্রটি অবস্থিত? এক হচ্ছে কর্ণাটক রাজ্যে, 2 হচ্ছে তামিলনাড়ু রাজ্যে, 3 হচ্ছে উড়িষ্যা রাজ্যে, 4 হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে। তাহলে সঠিক উত্তর হবে তামিলনাড়ু রাজ্যে। তারপরের প্রশ্ন দেখো, খনিজ তেল কোন শিলার তরল রূপ? এক হচ্ছে আগ্নেয় শিলা, 2 হচ্ছে রূপান্তরিত শিলা, 3 হচ্ছে পাললিক শিলা, 4 হচ্ছে চূর্ণময় শিলা। সঠিক উত্তর হবে পাললিক শিলা। তারপরে প্রশ্ন দেখো, ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রস্রবণ হল? ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রস্রবণ হল, এক হচ্ছে ভেরনাগ, 2 হচ্ছে সহস্রধারা, 3 হচ্ছে অনন্তনাগ, 4 হচ্ছে তাতাপানি। সঠিক উত্তর হবে ভেরনাগ। পরের প্রশ্ন দেখো, নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর তীরে অবস্থিত? এক হচ্ছে কাবেরী, 2 হচ্ছে কৃষ্ণা, 3 হচ্ছে গোদাবরী, 4 হচ্ছে তুল্লা। সঠিক উত্তর হবে কৃষ্ণা নদী। তারপরের প্রশ্ন দেখো, নিত্যবহ নদীগুলির বেশিরভাগ কোথায় দেখা যায়? নিত্যবহ নদীগুলি বেশিরভাগ কোথায় দেখা যায়? এক হচ্ছে দক্ষিণ ভারতে, 2 হচ্ছে পূর্ব ভারতে,
3 হচ্ছে পশ্চিম ভারতে, 4 হচ্ছে উত্তর ভারতে। সঠিক উত্তর হবে উত্তর ভারতে। তারপরের প্রশ্ন দেখো, ডেকান ট্রাপ গঠিত হয়েছে প্রধানত কোন শিলা দ্বারা? এক হচ্ছে আগ্নেয় শিলা, 2 হচ্ছে আগ্নেয় ও রূপান্তরিত শিলা, 3 হচ্ছে পাললিক ও রূপান্তরিত শিলা, 4 হচ্ছে রূপান্তরিত শিলা। সঠিক উত্তর হবে আগ্নেয় শিলা। গোদাবরী নদীর একটি প্রধান উপনদী হলো? গোদাবরী নদীর একটি প্রধান উপনদী হলো ইন্দ্রবতী, বেদবী, ভীমা, সীমা। সঠিক উত্তর হবে ইন্দ্রবতী। তারপরের প্রশ্ন দেখো, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এক হচ্ছে মাউন্ট এভারেস্ট, 2 হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, 3 হচ্ছে K2, 4 হচ্ছে নাঙ্গা পর্বত। তাহলে সঠিক উত্তর হবে K2। তারপরের প্রশ্ন দেখো, শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত কোন নদীতে? শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত কোন নদীতে? এক হচ্ছে কাবেরী, 2 হচ্ছে গোদাবরী, 3 হচ্ছে কুয়া, 4 হচ্ছে মহানী নদী। সঠিক উত্তর হবে কাবেরী নদী। ভদ্রাবতীর লৌহ ইস্পাত কেন্দ্র আকরিকের লোহা আসে কোথা থেকে? বলছি ভদ্রাবতীর লোহা ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে কোথা থেকে? এক হচ্ছে বাবা বুদান পাহাড়, 2 কেগুনঝড় পাহাড়, 3 হচ্ছে বাইলাডিলা পাহাড় এবং বোনাই। সঠিক উত্তর হবে বাবা বুদান পাহাড়। তারপরের প্রশ্ন দেখো, বলছি ইউএসএস নিমিৎজ ভারতের যে বন্দরে এসে ভিড়েছিল? প্রশ্ন হচ্ছে ইউএসএস নিমিৎজ ভারতের যে বন্দরে এসে ভিড়েছিল? এক হচ্ছে মুম্বাই, 2 হচ্ছে বিশাখাপত্তনম, 3 হচ্ছে চেন্নাই, 4 হচ্ছে হলদিয়া। সঠিক উত্তর হবে চেন্নাই। তারপরের প্রশ্ন দেখো, বলছে কাথিয়ারা উপদ্বীপ অবস্থিত ড্যাশ রাজ্যে? তাহলে কি বলছি প্রশ্নটা, বলছি কাথিয়াওয়াড় উপদ্বীপ অবস্থিত কোন রাজ্যে? এক হচ্ছে রাজস্থান, 2 হচ্ছে মহারাষ্ট্র, 3 হচ্ছে কেরল, 4 হচ্ছে গুজরাট। তাহলে আমাদের সঠিক উত্তর হবে গুজরাট। দেখো পরের প্রশ্ন দেখো, এবং আজকের শেষ প্রশ্ন, ভারতে চা উৎপাদনে কোন রাজ্যের স্থান প্রথম? বলছে ভারতে চা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান দখল করেছে? এক হচ্ছে পশ্চিমবঙ্গ, 2 হচ্ছে অসম, 3 হচ্ছে কর্ণাটক, 4 হচ্ছে তামিলনাড়ু।
সঠিক উত্তর হবে অসম। আজকে এই পর্যন্তই থাকছে, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। হ্যাঁ, সবাইকে বলবো আমার এই চ্যানেলটা ইয়ে করো, বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো। হ্যাঁ, আর আরো উন্নত ধরনের ক্লাস আমি আনার চেষ্টা করব। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই।